হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আর একটি ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি। তো সকাল সকাল এখন ঘড়িতে বেজে গিয়েছি 8:30 মতন প্রায়। তো এই 8টার দিক করে আমরা ঘুম থেকে উঠলাম সবাই মিলে। একবার উঠেছিলাম 5টার সময়, তারপরে আবার যে যাচ্ছে তার মতন শুয়ে পড়েছি। তো তারপরে অনেকটা ঘুম ধরে গেছে, আর এখন এই যে চা দিয়ে গেল রুমে, চা খাচ্ছি এখন। তো ওই যে দুধ চা অর্ডার করলাম, দুধ চা দিয়ে গেছে। তো এখন সবাই মিলে চা খেয়ে নেবো। তো চা খেয়ে নিয়ে একটু দেখি কোথায় ঘুরতে বেরোনো যায়। চা আর সঙ্গে রয়েছে বিস্কুট। তো ফ্রেন্ড, সকাল সকাল চাটা এখন আমরা খেয়ে নেবো সবাই মিলে। আসলে কাজের মধ্যে এমন একটা ব্যস্ততার মধ্যে পড়ে গেছি যে বাইরে বেরিয়ে একটু চা খাবো সেটাও আমাদের পক্ষে পসিবল হচ্ছে না। তো যাই হোক, ওই জন্য হোটেলেই চায়ের অর্ডার করলাম। আর আমরা হোটেলে চা তো খাবো এটা কখনোই ভাবিনি, কারণ বাইরে সি বিচের ধারে বসে বসে চা খেতে ভালো লাগে। আর এখানে দেখো বেকারি বিস্কুট, এটা মেয়েকে দিয়ে আনালাম একটু আগে নিচ থেকে। তো নিয়ে আসলো সবাই দুটো করে বিস্কুট, আর এখন এক কাপড় চা খেয়ে নেবো। ছোটো মেয়েকেও খাওয়াবো, কারণ ওকে খাওয়ানোর মতন এখানে কিছুই নেই। হয়তো গরম দুধ দিত বললে, কিন্তু আর দুধের কথা বললে পারেই ও এক্ষুনি একবারে রেগে ফায়ার হয়ে যাবে। সেজন্য আমাদের সঙ্গে একটু একটু করে চা খেয়ে নিচ্ছে। তো যাই হোক, এখন এই চাটা খেয়ে দিয়ে আমরা একটু রেডি হব, কারণ বললাম যে চলো ঘরের মধ্যে বসে থেকে লাভ নেই, একটু রেডি হই অন্তত। হাজার মন খারাপের মধ্যে একটু রেডি হলে নিজেদের একটু ভালো লাগে। যাই হোক, এখানে এসেছি তো কালকে থেকে বসে বসে অনেকটাই সময় কেটেছে, কোথাও সেরকম গিয়ে এনজয় করতে পারিনি। আর এখানে দেখো চা বিস্কুটটা খাওয়া হয়ে গেলেই আমরা কিন্তু এক্ষুনি রেডি হব, রেডি হয়ে আমরা একটু বেরোবো। তো দেখো গাইস, আমরা রেডি হয়ে গেছি। আর আমাদের কালকে যে টোটোটা করে আমরা স্টেশন থেকে এই রুমে এসেছিলাম, সেই টোটোটাই ফোন করেছিল আর কি, কোথায় যদি যাও সেই জন্য। তো আমরা বলেছি একটু মোহনার দিকে যাব, এই জন্য টোটোওয়ালাটা এসে গেছে। এই 9টার সময় রাইট, পুরো 9টার সময় চলে এসেছে। আর আমি দেখো আজকে না কানের পরিনি, ভীষণ কানটা ব্যথা। আর এই যে দেখো আমার দুষ্টু সোনা এখানে পুরো রেডি, কিন্তু জামাটা একটু চেঞ্জ করে দিতে হবে, প্যান্টটাও চেঞ্জ করে দিতে হবে। জামাটা চেঞ্জ করবো না, শুধু প্যান্টটা চেঞ্জ করে দিলেই হবে। আর এখানে বড় মেয়েও প্রায় রেডি হয়ে গেছে, ও এসব কীসব কানের টানের পড়ছে আর মুখে একটু ক্রিম টিমগুলো মেখে নিচ্ছে। আর এখানে তোমাদের দাদা এখনও ফোনে কথা বলে যাচ্ছে। এই ফোনটা আরম্ভ হয়েছে ভোর 5টা থেকে, এখনও অবধি ফোনে কথা বলে যাচ্ছে। তো যাই হোক, ফোনেই কাজগুলো সারতে হচ্ছে। আর এখানে দেখো রেডি হয়ে এখনও বসে আছি, বলছি চলো চলো তুমি তাড়াতাড়ি জামা কাপড়গুলো পরো। ওকে তো পরিয়ে রেডি করিয়ে এই যে টোটোয় উঠে পড়েছি দেখো। আর ভিডিওটা করবো ভাবছি, এত রাস্তাটা এখানটা খারাপ নয়, ক্যামেরাটা শুধু নেচে উঠছে, ওই জন্য ভিডিওটা ভালো করতেও পারছি না। আর এখানে দেখো সি বিচের ধার ধরে যাচ্ছি। এখন আমরা ফার্স্টে একটু মোহনায় যাব। তো দীঘাতে এসে মোহনার মাছগুলো দেখতে জানো তো ভীষণ ভালো লাগে, আমি ভীষণ এনজয় করি দীঘার মোহনার মাছ। কিন্তু আজকে ব্যাপারটা একটু থরলি বুঝে গেলাম, দীঘার মোহনাতে কি আছে ব্যাপারটা। তো তোমরাও যদি একটু বেশ যদি বুঝে না থাকো, একটু একটু চেষ্টা করবে, দেখবে বুঝতে পেরে যাবে কোনটা ডুপ্লিসিটি আর কোনটা আসল। ঠিক আছে, তো আজকে আমি খুব ভালো মতনই বুঝতে পেরে গেছি। এত মোহনায় এত মাছ মাছ করে, তো ডুপ্লিকেট মাছ প্রচুর। ঠিক আছে, তো দেখো এই যে যাচ্ছি রেডি হয়ে টোটোতে বসে। আর বাইরে প্রচুর রোদ, প্রচুর রোদ, বুঝলে তো। এই যে এসেছি কালকে থেকে, বাইরে এতটা পরিমাণে গরম, আমরা না কিছুই করে শান্তি করতে পারছি না। না একটু বাইরে বেরিয়ে শান্তি, না সি বিচের ধারে বসে শান্তি। ভীষণ গরম, জানি না কেন এতটা গরম দিয়েছে এখানে, বলে কি গরম লাগছে এতটা তাও বুঝতে পারছি না। তো যাই হোক, দেখতে দেখতে চলেই এলাম প্রায় কাছাকাছি। তো এক্ষুনিই পৌঁছে যাব মোহনায়, খুব একটা বেশি সময় লাগবে না। তো চলো যাই মোহনায়। তো বন্ধুরা, এখন চলে এসেছি দীঘার মোহনায়। আর এসে দেখো মাছের আড়তগুলোতে আমি একবার করে ভিজিট করছি, কোন আড়তে কি মাছ আছে। তো এই যে দেখতে পাচ্ছ প্রচুর ইলিশ মাছ এখানে রাখা আছে, প্রচুর 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 বড় বড়। কি বলবো তোমাদেরকে, এতটা বড় বড় যে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। ইলিশ মাছ আছে, ভেটকি মাছ আছে, চিংড়ি মাছ আছে, গলদা চিংড়ি আছে, তারপরে হচ্ছে যে লবস্টার আছে, তারপরে হচ্ছে গিয়ে ভেটকি ভোলা আছে, তারপরে ক্যাঁকড়া আছে, ক্যাঁকড়া তো থাকবেই, আরও সব কী সব হালুয়া মাছ আছে, এইসব নানান ধরনের মাছ আছে। আর এইখানে এই যে দেখতে পাচ্ছ না, এইগুলো কিন্তু ইলিশ মাছ নয়, একদমই নয়। তোমরা হয়তো ভালো করে দেখলে বুঝতে পারবে, এগুলো একদমই ইলিশ মাছ নয়। এইগুলো কি মাছ তোমরা আইডিয়া করতে পারছো না কি জানি না। এইটা হচ্ছে গিয়ে খয়রা ইলিশ। ঠিক আছে, ওরা ভুলবশত আমাকে বলেও ফেলেছে আর আমরাও বুঝে গেছি।
তো এইগুলোই 800 টাকা করে বলছে, আর ইলিশ মাছ কিন্তু 1000 টাকা করে বলছে কিলো। আর এই ওজনগুলো 1 কিলোরও বেশি, 1200-1300 টাকা, 1200-1300 গ্রাম হবে হয়তো। সেই জন্য আমি দেখছিলাম। তো এখানে ডুপ্লিকেট ইলিশ প্রচুর আছে, ওর সঙ্গে একেবারে মিশিয়ে বিক্রি করছে। তো চোখটা দেখলেই বোঝা যাবে মাছের কোনটা আসল আর কোনটা নকল। ঠিক আছে, নকল মাছ এখানে কিন্তু প্রচুর ইলিশ মাছ নকল। আর পমফ্লেটও কিন্তু সেরকম খুব একটা ভালো নেই। তো মাঝে মাঝে যেগুলো ভালো আছে সেগুলোর দাম প্রচুর বলছে, যেগুলো একদম ডুপ্লিকেট জিনিস সেগুলো কম দাম বলছে, যাতে মানুষ খদ্দের নেয়। ঠিক আছে, আর এইখানে ইলিশগুলো কিন্তু সবগুলোই এগুলো নকল, একটাও আসল নয়। মাত্র একটা ঝুড়ি মাছ দেখেছি আসল, এই যে সামনের সবুজ মতন ঝুড়ির মাছটা ওটা কিন্তু আসল ইলিশ মাছ। আর এই যে ছোট ছোট ইলিশ মাছগুলো এইগুলোও আসল ইলিশ মাছ, কিন্তু পাশের দুটো ঝুড়ি মাছ পুরো নকল। তো যাই হোক, এখানে অনেক নকল আসল সব কিছু দেখলাম। আর নিজেদের কাছেই গড়া, নিজেদেরকেই চিনে নিতে হবে, কেউ তোমাকে এখানে বলবে না কোনটা আসল কোনটা নকল। তো দেখো লবস্টার, প্রচুর লবস্টার। কিন্তু এই মুহূর্তে ভেবেছিলাম কিছু মাছ কিনবো, কিন্তু এখন আমরা যাব একটু উদয়পুর ঘুরতে, এই জন্য কিছু মাছ কিনলাম না। যাই হোক, ওখানে মাছের দর্শন করে একটু শিক্ষা হলো, তারপরে বেরিয়ে এলাম। তো টোটোওয়ালা ভাইকে বললাম, ভাই আমাদের একটু উদয়পুর নিয়ে চলো। তো আমরা না বহুবার দীঘায় এসেছি, বুঝলে তো বন্ধুরা, প্রায় নেই করে গুনলে মনে হয় 25 বারেরও বেশি হয়ে যাবে। রিয়েলি বলছি, 25 বারেরও বেশি হয়ে যাবে আমরা দীঘায় এসেছি, কিন্তু কোনো দিন উদয়পুর আসিনি। তো উদয়পুর, তালসারি এগুলো কখনো আসা হয়নি। শুধু এসেছি দীঘাতে, সি বিচে ঘুরেছি, প্রচুর খেয়েছি, আনন্দ করেছি, বাড়ি চলে এসেছি। আর সেরকমভাবে ঘুরতে যাওয়ার দর্শনীয় স্থান শুধু অমরাবতী পার্ক ছাড়া সেরকম যাওয়ার কোথাও হয়নি। তো আজকে একটু ভাবলাম, নিজের মন থেকে ভাবলাম একটু উদয়পুর যাওয়া যাক। তো তাই জন্য যে ভাবনা সেই কাজ, টোটোয় উঠেছিলাম যেহেতু, একদম চলে এলাম সোজা উদয়পুর। আর উদয়পুর এসে এখানে দেখো প্রথমেই একটা সানগ্লাসের দোকানে ওরা দুই বোনে দুটো সানগ্লাস কিনে নিল। তো তারপরে আমি এই যে এখানকার সামনের দোকানগুলো দেখছিলাম, এটা কিন্তু উড়িষ্যার বর্ডার পড়ে যাচ্ছে, ওই জন্য উড়িয়া লেখা। আর এইখানে তো প্রচুর দোকান বসেছে দেখলাম। মানে প্রথম দেখে যাচ্ছি আর কি, সি বিচটা কীরকম হবে, একটা মনের মধ্যে একটা চিন্তা চলছে সি বিচটা কীরকম হবে। তো এখানে এসে দেখছি যা ঢেউ, তোমাদেরকে কি বলবো, এত বিশাল ঢেউ দিচ্ছে, মানে উদয়পুর এসে পুরো আমাদের মনটা শান্ত হয়ে গেছে। এত পরিবেশটা ভালো লাগছে, আর ভীষণ এনজয় করেছি আমরা, আমার দুটো মেয়ে, আমি, তোমাদের দাদা, ভীষণ পরিমাণে এনজয় করেছি। মোটামুটি 15-20 মিনিটের মতন এখানে ঢেউ খেয়েছি আমরা। তো এই যে দাঁড়িয়েছিলাম না, এইখানেই বড় ঢেউগুলো এসে আছাড় মারছে, আর গোটা মানে ঢেউয়ের এগুলো গায়ে এসে লাগছে, ভীষণ একটা মজা হচ্ছে। আমি তো ভীষণ আনন্দ করে অনেকগুলো ছবিও তুললাম, রিলস বানালাম, তারপরে আবার ঢেউ খেলাম। তো মেয়ে তো কিছুতেই আসতে চাইছিল না, এত ওর ভালো লেগেছে। কারণ দীঘার সমুদ্র সৈকত থেকে দেখলাম উদয়পুরের সমুদ্র সৈকতে ঢেউও বেশি আর মজাও আছে। তো বেশ ভালো একটা পরিবেশ, আমার বেশ ভালো লাগলো, খুব আনন্দ হলো, বিশাল মজা করলাম। তো ভাবছিলাম যে এখান থেকে এক্ষুনি যাব না, কিন্তু ওই যে টোটোওয়ালার ভাইকে বেশিক্ষণ দাঁড়ালে আবার ডবল চার্জ করে বসবে। আমাদের হোটেল থেকে এখানে আসতে 250 টাকা নিয়েছে, আবার মোহনায় 250 টাকা, 500 টাকা ভাড়া এমনিই হয়ে গেছে। তো ফ্রেন্ড, উদয়পুরে অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম, সি বিচের ধারে ঢেউ খেয়ে তারপরে বাড়িতে চলে এসে একেবারে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমাদের এই দীঘার সি বিচে আর স্নান করতে যায়নি, কারণ ওখানে যেটা স্নান করেছি পুরো আমাদের মানে মনের যেটা ক্ষোভ ছিল সেটা পুরো মিটে গেছে আর কি। তো যাই হোক, তারপরে এখানে ঘরে চলে এলাম। আর তোমাদের দাদা ওখানে না অনেক কিছু মাখা বিক্রি হচ্ছিল। তো কালকে খেয়েছিলাম পেয়ারা মাখা আর বিলেতি আমড়া মাখা, কালকে খেতে আমরা স্নান করতে গিয়েছিলাম সবাই মিলে, কিন্তু কালকেরটা এত ঝাল দিয়েছিল একটুকু ভালো লাগেনি খেতে। কালকে দেখে এসেছিলাম তরমুজও মেখে দিচ্ছে, আপেলও মেখে দিচ্ছে, আর মানে যা চাইবে সবই মেখে দিচ্ছে। তো সেই জন্যে আজকে আমি বললাম তাহলে একটু তরমুজ মাখা আনো না, আধখানার মতন আমরা সবাই মিলে খাবো। তো বলে তরমুজ মাখা খাবে? আমি বললাম হ্যাঁ তরমুজ মাখা খাবো, তুমি নিয়ে এসো। বলতে এই যে তরমুজ মাখা আনতে পাঠিয়েছিলাম, তরমুজটা মাখিয়ে আমি খাচ্ছি, আমার ছোটো মেয়ে খাচ্ছে, বড় মেয়ে খাবে, তোমাদের দাদা অল্প খেয়েছে। তো আমরাই 3 জনে মিলে বেশি খেয়েছি, আমার মেয়ে দুজনে মিলে, ছোটো মেয়ে আর আমি দুজনে মিলে খুব বেশি খেয়েছি আর কি। তরমুজটা খুব ভালো লাগছিল। তো যাই হোক, স্নান করে এসে একটুখানি এটাও একটু হালকা করে খাওয়া হয়ে গেল। আর তারপরেই করে নেবো লাঞ্চ দুপুরের।
আর বন্ধুরা লাঞ্চে আজকে আমরা নিয়েছিলাম একটু অন্যরকম খাবার, কারণ আমাদের প্ল্যান ছিল অন্যরকম। আমাদের প্ল্যান ছিল যে একটু ওল্ড দীঘায় গিয়ে মার্কেটে গিয়ে ভ্যারাইটিস মাছ কিনে নিয়ে এসে রান্না করাবো, কিন্তু সেটা অনেকটা দেরি হয়ে গেছে বলে উদয়পুর গিয়েছিলাম, সেই জন্য হলো না। তাই জন্য ভেজ থালি অর্ডার করেছিলাম দুটো, আর ওদের দু বোনের জন্য এক প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম। ওরা দুজনে মিলে খেয়েছে আর আমরা ভেজ থালি খেয়েছি, তার সঙ্গে ডিমের অমলেট করা হয়েছিল। তো দেখো ভেজ থালিতে অনেক রকম তরকারি দিয়েছে, ডাল, চাটনি, পাঁপড় এসব দিয়েছে হেনা তেনা। তারপরে খাওয়া দাওয়া করে অনেকটা সময় পার হয়ে গেছে, আর এখন ঘড়িতে বিকেল প্রায় 4:45 বাজে, আর আমরা একটু অমরাবতী পার্কের জন্য যাব বলে রেডি হয়েছি। তো দেখো প্রায় 4:45 মতন বাজে, কিন্তু আমাদের 4:30 বেরোনোর কথা ছিল। অনেকটা লেট হয়ে গেল, কারণ সবাই এত ঘুমোচ্ছিল, যার জন্য একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, এই যে বেরিয়ে পড়েছি এখন। তো চলো, আর এখানে মেয়ে যে জামাটা পরলো, আর ছোটো মেয়েকেও জামা পরিয়ে রেডি করে নিয়েছি। তোমাদের দাদাও রেডি হয়ে গেছে, তো জামাটার এখানে বোতামটা ঠিক করে দিচ্ছে। তো চলো অমরাবতী পার্কে একটু ঘুরে আসি। অমরাবতী পার্কে গেলে বাচ্চাদের একটু ভালো লাগবে আর কি, সেই জন্যে অমরাবতী পার্কে যাব। তো চলো, বেশি দূরে নয়, সামনেই একেবারে, আমাদের হোটেল থেকে খুব একটা দূরত্বে নয়। তো চলো অমরাবতী পার্কে যাই। তো এই যে বেরিয়ে পড়লাম, আর এই যে হোটেলের সামনে দিয়ে যাচ্ছি, আমরা এই সামনের হোটেলটাতেই আছি, ঠিক আছে। তো চলো এখন যাওয়া যাক। আর টোটো দেখছি কোন টোটোয় করে যাই। তো চলে এসেছি অমরাবতী পার্কে এখানে, আর ঢুকবো। টিকিট কাটতে হলো, 10 টাকা করে টিকিট নিয়েছে অমরাবতী পার্কে। আর এই যে চলো, সব পার্কেই মনে হয় এই গাছগুলো থাকে, দেখি তো সব পার্কেই এই গাছগুলো থাকে, বেশ ভালো লাগে। তো চলো প্রথমেই করব একটু বোটিং, কারণ এইখানে ঘোরার থেকে আগে একটু বোটিংটা যদি করে নিতে পারি তাহলে সন্ধ্যের আগে বোটিংটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো চলো আগে বোটিংটা করে নিই। সবাই বোটিং করছে, তাই ভাবলাম আমরাও একটু বোটিং করি। মেয়েও প্রচণ্ড বায়না করছে বোটিং করবে বলে। তো চলো আগে বোটিং করে নিই। তো বন্ধুরা, এখন আমরা অমরাবতী পার্কে চলে এসেছি, আর এসে একটুক্ষণ দেরি না করে সোজা চলে এলাম বোটিংয়ে, ঠিক আছে। তো মেয়ে প্রচণ্ড বায়না করছিল বোটিং করবে, তো সেই জন্য ওই যে বোটিং করার জন্য আমরা মা মেয়ে এক পাশে বসেছি। দেখো কি ভালো লাগছে। আর এই যে 4 জনে মিলে বোটিং করছি এখন। এই যে বেশিক্ষণ করবো নি, পালি চ একটুখানিটা করে। বোট করতে হচ্ছে, তো প্যাডেল করতে হচ্ছে, কষ্ট হচ্ছে। মাম্মা এখন কটা বাজে? এখন 5টা 21। 5টা 21। 5টা 21 বেজেছে এখন। তাতে ঘাম বেরিয়ে আসছে। হ্যাঁ, 25 মিনিট। তো ফ্রেন্ড, এখন আমরা অমরাবতী পার্ক থেকে বেরিয়ে সোজা চলে এলাম ওল্ড দীঘায়, কারণ আমাদের এখানে মাছ রান্না করতে দিতে হবে, সেই জন্য। আর ওল্ড দীঘায় এসে আমার মেয়েরা দেখতে পেয়েছে অরুণ আইসক্রিম বিক্রি হচ্ছে, তো সেই জন্য অরুণ আইসক্রিমের কাছে চলে এলাম। তার আগে কিন্তু অমরাবতী পার্কে সবাই একটা করে আইসক্রিম খাওয়া হয়েছে, আবার এখানে এসে অরুণ আইসক্রিম খাওয়ার জন্য সবাই মিলে লাইন দিয়েছি। দেখো, তো এখানে অরুণ আইসক্রিম প্রথমবার টেস্ট করে দেখবো আর কি কেমন খেতে হয়। তো দেখলাম চকোবারগুলোই ওখানে আছে, ওইগুলো 20 টাকা করে, ছোট্টগুলো। আর 5 টাকা যেটা বিক্রি হয় সেটা কিন্তু নেই, ওরা দিল না, বললো 5 টাকার মালটা নেই। জানি না, কি জানি, এখানে তো সব জিনিসের দাম বেশি, তো এত দাম বেশি মানে বিশাল দাম আর কি। তো যাই হোক, 2 টাকার শ্যাম্পু এখানে 3 টাকায় বিক্রি হয়, বুঝতেই পারছো কতটা দাম বেশি। তো এই যে দেখো অরুণ আইসক্রিম এখন সবাই মিলে খেয়ে নিই। তো শেষমেশ আমরা ওই রান্নাবান্না করিয়ে নিয়ে এসে, বাইরে থেকে নিয়ে এসে একেবারে ঘরে চলে এসেছি। আর রাতের ডিনারটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে কাঁকড়া কিনেছিলাম বাজার থেকে, তো কাঁকড়াটা ভালো করে রসিয়ে কষিয়ে রান্না করিয়ে নিয়ে এসেছি। তো দীঘাতে আসলে আমরা বরাবরই কাঁকড়া খেতে ভীষণই ভালোবাসি। তো তারপরে এখানে রয়েছে পমফ্লেট কারি, তো পমফ্লেট মাছটাও খুব সুন্দর করে রসিয়ে কষিয়ে রান্না করিয়ে নিয়ে এসেছি। তার সঙ্গে একটা বট চিংড়ি আছে। তো দেখো বট চিংড়িটা ছোটো মেয়ের জন্য নেওয়া হয়েছে, ও পমফ্লেট মাছ খাবে না, সেই জন্য। তো এত খাবার হয়ে গেছে না বন্ধুরা, কি বলবো,
তো অনেকটা খাবার নষ্টও হয়েছে, কারণ মেয়েরা তো সেরকম কিছু খেতেই পারেনি, যা খেয়েছি আমরা দুজন কত আর খাবো বলো রাত্রিবেলা। তো চলো বন্ধুরা, এই যে খাবার দাবার খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো। আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল আজকে। তো চলো, তোমাদের কষ্ট করে দেখার জন্য অনেক তোমাদের ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো এরকমভাবেই পাশে থেকো, সাথে থেকো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগে।